শুভ সকাল সবাইকে। যদিও সকালটা সকাল নেই, এখন মোটামুটি বাজে 11:15। তো যাই হোক, দুপুর হতে চললো। স্নান টান করা হয়ে গেছে, আজকে আমি গুড গার্ল হয়ে গেছি, খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। এবার পুজো টুজো করবো। আজকে আসলে আমাদের খুব আনন্দের দিন, আমার ভাইপোর আজকে বউ ভাতের পার্টি হবে। তো সেই জন্য সকাল থেকেই খুব তাড়াহুড়ো চলছে, কখন যাব, কখন রেডি হব, চুলে শ্যাম্পু করা, নিজেকে ফ্রেশ হওয়া, এইসব নিয়েই তাড়াতাড়ি কাজ করে গুছিয়েছি। তো যাই হোক, এখন স্নান টান সব হয়ে গেছে। আর যেহেতু এখন আমার ভাইপো থাকে বিদেশে, জার্মানিতে, তো ও যেহেতু ছুটি পায়নি, সেই জন্য বৌভাতের পার্টিটা এখনই হচ্ছে। তো আমাদের সকাল থেকেই যাওয়ার কথা, যদিও শীতের জন্য খুব সকালে যাওয়া হয়নি। স্নান টান করেছি, এইবার যাব দুপুরে ওখানে লাঞ্চ করব, মানে বাপের বাড়িতে গিয়ে লাঞ্চ করা হবে। আর যেখানে পার্টিটা হবে, ভেন্যুটা আমাদের এখান থেকে একটু দূরে, তার জন্য প্রস্তুতি নিতে হবে, একটু সন্ধেই রেডি হয়ে চলে যেতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত সবাই তো আসবে। আর আজকাল তো জানেন আপনারা যে হাতে কার্ড না ধরিয়ে দিলে বা নিমন্ত্রণের চিঠি না গেলে সবার সঙ্গে দেখা হয় না। তো এটা একাধারে বৌভাতের পার্টি, একাধারে আমাদের ফ্যামিলি গেট টুগেদার, তাই জন্য ভীষণ আনন্দ হচ্ছে। আর আমার পিসুত দিদি আর দিদির মেয়েও এসে গেছে আমার এখানে, সবাই মিলে একসঙ্গে আপাতত দুপুরে লাঞ্চ করতে যাব বাপের বাড়িতে। তারপর ওখান থেকে বিকেলবেলা সেজে গুজে আবার ফিরবো বাড়িতে, ফিরে রেডি টেডি হয়ে আবার যাব যেখানে পার্টি হচ্ছে ভেন্যুতে। তো সবই আপনাদের সাথে নিয়েই থাকবো। তো চোখ রাখ। যাই হোক, এখন বাজে 12:15, আমরা রেডি হয়ে গেছি। গিয়ে আমি আর আমার পিসুত দিদি আর দিদির মেয়ে পল্লবী, আপনারা দেখেছেন এর আগে ওদেরকেও ব্লগে। তো আমরা তিনজনে যাচ্ছি এখন কাকিমার বাড়ি, ওখানেই খাবারের ব্যবস্থা দুপুরে। তো আমরা যেহেতু শীত, সেহেতু আবার ফেরত আসবো বাড়িতে, এসে আবার রেডি টেডি হয়ে আবার সন্ধ্যের দিকে বেরোবো। তো এখন যাচ্ছি, একটু দেখাই ওদেরকে। এই যে আমার পিসুত দিদি, আগেও দেখেছেন আপনারা ব্লগে। আর এই যে মিলি, পল্লবী, এর নাম পল্লবী, ডাকনাম মিলি, আমরা মিলি বলেই ডাকি। তো ওরও কালকে পর্যন্ত পরীক্ষা ছিল, খুবই কষ্ট করে এসে গেছি আমরা কাকিমার বাড়ির কাছাকাছি। এখানেই আমাদের আজকে দুপুরের খাওয়া। তো এই যে আমি, আমার পিসুত দিদি আর দিদির মেয়ে, তিনজনে আমরা যাচ্ছি। মিলি একটু এগিয়ে গেছে, এইখানে দুপুরে খাওয়া হবে। আর খেয়ে দিয়ে তারপর আমরা আবার বাড়ি ফিরে সেজে গুজে আবার যা হবে, ভাইপোর বিয়ে বলে কথা, সেই জন্য একটু জমাটি সাজগোস্ত করতে হবে। চলে এসেছি দুপুরের খাবার খেতে। দেখুন, এইটা হচ্ছে আমার কাকিমার বাড়ি, মানে কাকিমার নাতিরই অ্যাকচুয়ালি আজকে বৌভাতের অনুষ্ঠান। তো এবার আমরা চলুন ভেতরে ঢুকি। বেশ কিছুক্ষণ গল্পগুজবের পর এরপর আমরা ডান হাতের কাজ সারতে বসে গেলাম। ভাই বোন কর্তামশাই সবাই কাকিমাকে সাথে নিয়েই আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। এরপর আবার সাজগোজ করতে হবে, ভেন্যুতে পৌঁছতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরে তারপরে রেডি হব, একটুখানি রেস্ট নেবো, যেহেতু খুব ঠান্ডা, সেই জন্যে সোয়েটার চাদর ভালো মতনই নিয়ে যেতে হবে। পুতুল দিয়ে আর আমি এখন ফিরছি। আর বিয়েবাড়িতে অর্ধেক লোক সব ভেন্যুতে চলে গেছে, যেহেতু ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট সব ওখানেই ব্যবস্থা হয়েছে, ওখানে হল টল সব আছে অনেক, আর অনেক বড় জায়গা, তো সেই জন্য ওখানেই সব চলে গেছে। তো আমরা যারা ছিলাম তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার সব যে যার রেডি হব, দিয়ে আমরা যাব। গুড ইভিনিং এভরিওয়ান। তো যেমনটা মা হয়তো নিশ্চয়ই বলেছে যে আজকে আমার মামাতো ভাইয়ের রিসেপশন আছে। তো আমি আধা রেডি হয়েছি, মানে নিচে জিন্স পরা আছে, শাড়িটা গিয়ে পরবো মায়ের কাছে। তো গাড়ি এসে গেছে, আর এখানে নীলও এইদিকে ও রেডি আছে, আর আমি এখানে হাফ রেডি হয়েছি, জুয়েলারি আর শাড়িটা বাড়িতে গিয়ে পরবো। তো আপাতত গাড়ি এসে গেছে, উঠে পড়ি। ফাইনালি আমরা বেরোচ্ছি এখন দরজা দিয়ে। বেরোনোটাও একটা যুদ্ধ, তার কারণ হচ্ছে যে ফনজো লাফালাফি করছে, সেই কারণে। তো যাই হোক, উঠে গাড়ি আছে সামনে, তো তাতে। তো ফাইনালি এখন 5:23 বাজে, আমরা উঠে গেছি আলটিমেটলি গাড়িতে। তো এবার অন দ্য ওয়ে টু বাজবাজ।
তো এখানে নীল বসে আছে, ও রেডি, খালি স্যুটটা ওপর দিয়ে চাপাইনি, পরে পরে নেবে, আর আমাকে গিয়ে শাড়ি পরতে হবে। সো যাই হোক, বাড়িতে ঢুকে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। 5:30 বাজে এখন। আমি আর এই যে দিদি রেডি হয়ে গেছি, আর দিদির মেয়ে আগেই চলে গেছে রেডি হয়ে। ও ছেলে মানুষ, ওর উৎসাহ অনেক বেশি। আমরা একটু এজেড পাবলিক, তাই জন্য আমরা পরপর যাচ্ছি। তো অনেকেই ওইখানে ভেন্যুতে চলে গেছে অলরেডি আমাদের বাড়ির। তো গিয়ে সবার সাথে দেখা হবে, আলাপ পরিচয় হবে। তো আপাতত আমরা দুজনেই সেজেগুজে বসে আছি গাড়ির অপেক্ষায়। মেয়ে আর জামাই আসবে, আমাদের তুলে নিয়ে যাবে, সেই জন্য আমরা এখন রেডি হয়ে বসে আছি। তো ওরা এলে যখন আবার বেরোবো ফাইনালি, তখন আবার দেখা হচ্ছে। ফাইনালি এখন অলমোস্ট 7টা বাজতে যায়, তো রেডি হয়ে গেছি। আমারই শাড়ি পরার জন্য আর কি একটু দেরি হয়েছে, যাই হোক। তো এখানেও এই যে নীল দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে পুতুল মাসি, যাকে আপনারা আগেও দেখেছেন ব্লগে। আর আমরা ওখানে পৌঁছলে আরও অনেকের সাথেই দেখা হবে। আর মা আপাতত চাবি টাবি দিচ্ছে সব জায়গায়। তো বরং ডেস্টিনেশনে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আলটিমেটলি আমরা এসে গেছি, এখন ঢুকছি। এই হচ্ছে গেট। তো চলুন ঢোকা যাক ভিতরে। সবার ভালো পল্লবী তোকে ভালো মামি বলে। হ্যাঁ চলো, আমাদের সাজগুলো একটু দেখিয়ে দে কেমন সেজেছে। এই যে আমাদের সাজগুলো, সেটা ভিতরে ঢুকে আমরা ভালো করে দেখা দেবে, তাই না? আগে চলো। এটা ছোট বৌদি, মানে ছোট মামি আমার বড় মাসি জানো, ইগলু ছোট বৌদির ছেলে, এটা ছোট মামা। এটা মধ্যমগ্রামে গেলে দেখা হবে আবার, ঠিক আছে? আর এটা ছোট্টি ভাই সুভাষ দা। আমার সব শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, মামা শাশুড়ি, সবকিছু। সুভাষ দা আসেনি, শরীর খারাপ। সুভাষ দাকে তুমি ব্লগে দেখেছো। কেমন আছো? খুব ঠান্ডা লেগেছিল মনে হচ্ছে। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে ঘোরো। আমি আর ছোট্টি ভাই থ্যাংক ইউ। হয়ে গেল করে খেয়ে নাও। তো ফাইনালি আমরা এখন স্টার্টার নিয়ে বসেছি। এখানে স্টার্টারে কি কি আছে বলে দাও। গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হচ্ছে চিকেন মোমো, এটা হচ্ছে রেশমি কাবাব, ওকে, আর এটা হচ্ছে হারিয়ালি কাবাব। মানে মিক্সড অফ অল আর কি, অনেক কিছুই আছে। আর এখানে মারাও খাচ্ছে। মা তুমি কি নিয়েছো? আমি নিয়েছি আমি মোমো খাই, গোল্ডেন ফ্রাইড প্রন আর হচ্ছে মোমো, ওকে, আর স্যুপ, মোমো স্যুপ। তোর ককটেল খাওয়া হয়ে গেছে? ও আগে এসছে, ও পল্লবী, ওকেও দেখেছে। এটা হচ্ছে পুতুল মাসির মেয়ে, আপনারা সবাই দেখেছেন একদম। ও, তো স্টার্টার এখন খাওয়া যাক তাহলে। বলা হয়েছে বাজে কথা, তাও বড়দা ভাই কত তুমি বলেছিলে, দাও না ওই তো ধরো এর মধ্যে। এখন আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে। তো আমরা ওখানে প্রচণ্ড মাইক বাজছিল। তো আলটিমেটলি আমরা যাচ্ছি হচ্ছে যে ভাইয়ের আমার বিয়ে, তার ঠাম্মা মানে রাঙা দিদানের সাথে মিট করতে। তো নীলকে চেনে না রাঙা দিদান, তো সামনেই যে, হ্যাঁ কেউই চেনে না বেসিক্যালি, সবাইকেই নতুন করে চেনাতে হচ্ছে। তো এই আর কি, সামনে মারা যাচ্ছে। ওয়েট, জোরদার গল্প চলছে নাতি নাতনি নাচ জামাইয়ের সঙ্গে কাকিমার। এই যে আমরা অনেকক্ষণ ফটো সেশন করলাম। এখানে একটা খুব সুন্দর সেলফি জোন হয়েছে, এছাড়াও অনেক জোন আছে। বল, আমরা প্রচুর সেলফি টেলফি তুলে নিয়েছি, প্রচুর ছবি তুলে নিয়েছি। যত না খেয়েছি তার থেকে বেশি ফটো তুলেছি। না সেটা না, আমি তো খেয়েছি। তো হ্যাঁ, আমিও পেট পুরেই স্টার্টার খেয়ে নিয়েছি।
কেমন আছো? দেখছি কই বিয়েতে দেখেছি আমার এখন দেখছো, এখানেও ফটো তোলা যাবে। আমরা এখন যাচ্ছি গঙ্গার ধার দেখতে, তাই তো মা? এই যে সামনে গঙ্গা। হ্যাঁ ঠিক বলেছিস, এখানে লঞ্চ রয়েছে সামনে। হ্যাঁ লঞ্চ রয়েছে। এটা কি সত্যিকারের লঞ্চ? হ্যাঁ সত্যিকারেরই তো লঞ্চ। এখন এত না আর্টিফিশিয়ালের যুগ, তো ওই জন্য বোঝা যায় না কোনটা সত্যিকার। ভটভটি নৌকা ও স্টিমার, হ্যাঁ হ্যাঁ স্টিমার, ঠিক। এটা বলেছিল যে বাহ, অনেক দূর পর্যন্ত। অপোজিটে কি আছে ওই পারে? ওই তো ওপারে, এর ওপারে মনে হয় তোর যা হোক কিছু একটা হবে, বাউরিয়া। না না উলুবেড়িয়া উলুবেড়িয়া আচ্ছা উলুবেড়িয়াটা খালি ফুল গাছ আচ্ছা, উলুবেড়িয়া। এই যে অপোজিটে উলুবেড়িয়া, এখানে একটা স্টিমারও রয়েছে। এখানে অন্ধকার এই সাইডে। হ্যাঁ ওইখানটায় তো ডিমান্ড থাকবে না মা? হ্যাঁ ডিমান্ড। এখানে কারোর মুখগুলোই দেখা যাচ্ছে না, প্রত্যেককে মনে হচ্ছে একটা করে ভূত। আড্ডা গল্প ছবি তোলা তো অনেক হলো, আর সবার সঙ্গে বাড়ির অনেকের সঙ্গে দেখা হয়েছে। ওই জন্য ঠিকঠাক ব্লগও হচ্ছে না, যে কি ব্লগ হচ্ছে ভগবান জানে। যাই হোক, কবে দেখতে পাবো এটা? সে যাই হোক, হ্যাঁ সবার সঙ্গে দেখা হলো, অনেক দিন বাদে খুব আনন্দ হলো। মানে একটা কিছুকে কেন্দ্র করে তো আমরা সবাই জড়ো হই, যত প্রাণের মনের কথা, অনেক দিনের না দেখা, সেই সবগুলো চলতেই থাকে। তো যাই হোক, আপাতত এখন পেট পুজোটা তো করতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে, আর বাড়িও যেতে হবে অবশেষে। তার জন্য এখন আমরা পেট পুজো করতে যাচ্ছি। তো দেখিয়ে দিয়েছি কি কি মেনু হয়েছে। আপনারা মনে মনেই মেনুটাকে এনজয় করে নিন, আর নজর দিয়েও লাভ নেই, কারণ যখন আপনারা দেখবেন আমাদের সেটা ডাইজেস্ট হয়ে যাবে অলরেডি। তো যাই হোক, আমরা আপাতত খাওয়াটা সেরে নিই। মা খাওয়া হয়ে গেছে মা? এই তো ডেজার্ট খাচ্ছি। ডেজার্টের প্লেটটা দেখাই। ও এটা হচ্ছে রাবড়ি উইথ মিহিদানা। কোনটা বলো? এই যে রাবড়ি উইথ মিহিদানা, এটা ও আচ্ছা, এটা একদম গরম দিচ্ছে। হ্যাঁ। আর এটা হচ্ছে মাখা সন্দেশ নতুন এইটা। করে, আর এটা গোলাপ জামুন। ও একদম জমিয়ে ডেজার্ট। আর শীতকাল মানেই তো ডেজার্ট খাওয়ার জিনিস, তাই না? আর আমার প্লেট এখানে ফাঁকা। আমি এখনো মানে নীল যেহেতু এখনো কমপ্লিট করেনি, খাচ্ছে, তাই আমিও ওয়েট করছি একসাথে গিয়ে ডেজার্ট আনতে যাবো আর কি। তো এই আর কি চলছে এখন খাওয়া দাওয়া। কিরে কেমন খেলি? হেব্বি। ও এখন খাচ্ছে, কি খাচ্ছিস তুই? চাটনি আর পাপড়। চাটনি আর পাঁপড়, এরপর কুলফি খাবি, তাই তো? পুতুল মাসি কেমন খেয়েছো? ভালো, খুব ভালো, খুব ভালো খেয়েছো? সব খেয়েছি, খালি কুলফিটা বাকি আছে। আচ্ছা, প্লেট ফাঁকাও হয়ে গেছে। আমার প্লেটও ফাঁকা। এবার আমরা খাবার শেষের পথে। এই যে মায়েরটা তো শেষই, বোঝা যাচ্ছে না, এই আমারটা নীলের থেকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে কুলফি খাচ্ছে, খেয়েছি কুলফি। পুতুল মাসিও খাচ্ছে কুলফি, আর মিলি সবার ফার্স্ট খাবার শেষ করে দিয়েছে। হ্যাঁ মিলি হচ্ছে ওর ডাক নাম, বাই দ্য ওয়ে। আর আমি কুলফি খাইনি, আমি মিষ্টি খেয়েছি। খাওনি সেটা বলোনি, খেয়েছো? না হ্যাঁ আমি খেয়েছি, আমার বরের থেকে আর মায়ের থেকে একটু একটু করে নিয়ে খেয়েছি আর কি। ডাইরেক্ট খাইনি, কারণ আমার তো একটু ঠান্ডা লাগার ধাত আছে, ওই জন্য শত ইচ্ছা থাকলেও মানে কিছু করার নেই, হ্যাভ টু রেজিস্ট। এবার তো যাই হোক আর কি। তা আবার আমরা বাড়ির পথে ফেরার পথে তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা খাওয়া শেষ করেছি, এবার একটু জল টল খাই, লাস্ট মোমেন্ট গল্প গুজবগুলো সেরে নিই বাকিদের সাথে, তারপর আবার ফিরে আসছি। A few moments later.
এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ির মধ্যে মাকে দেখে মনে হচ্ছে যে মা কোলে বসে আছে, কিন্তু না মা, তুমি কি সিটে না কোলে? না না, আমি সিটেই বসে আছি, সিটেই বসে। একটু আগু পিছু করে বসেছি। হ্যাঁ। আমাদের ওইটা মুখগুলো- হবে যদি আমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আমরা খুবই এনজয় করছি। সবাই দেখুন দাঁত বেরিয়ে আছে মোটামুটি। সেই 32 পাটি একদম বেরিয়ে আছে। খাওয়া দাওয়া, কথা, ঘোরা, আনন্দ সব খুব ভরপুর পরিমাণে হয়েছে, ওই জন্য আমরা ভীষণ খুশি। আর এখন নীল আপাতত- সামনে আছে, ওকে আর দেখানো সম্ভব হচ্ছে না, আমরা যেরকম ভাবে বসে আছি প্যাকড আপ হয়ে। এখন আপাতত আমরা ফিরছি। আর খুব ভালোভাবে আমরা এনজয় করেছি সকাল থেকে। তুমিও তো দেখিয়েছো সবকিছু। একদম সেটাই। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। টাটা, শুভরাত্রি। টাটা।